রাশিয়ার দিকে খেয়াল রাখবেন, কথাটি ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের। কিন্তু কাকে কথা বলেছিলেন? রুশ মসনদে 25 বছর পূরণ করা ভ্লাদিমির পুতিনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় তাকে এই উপদেশ দেন ইয়েলৎসিন। সে কথা কতটুকু রাখতে পেরেছেন পুতিন? 1999 সালের 31 ডিসেম্বর খ্রিস্টীয় বর্ষবরণের ঠিক আগ মুহূর্তে হুট করেই পদত্যাগ করেন প্রেসিডেন্ট ইয়েলৎসিন। হতবাক করার সিদ্ধান্ত বহাল রেখে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ওপর। রুশ সংবিধান মেনে 3 মাস পরে নির্বাচন দেন পুতিন। তাতে বিপুল ব্যবধানে জয় পেয়ে প্রেসিডেন্ট হন তিনি। সেই যে ক্ষমতায় বসলেন, সেখান থেকে আর নড়চড় করতে হয়নি পুতিনকে। এবছর পালন করেছেন রুশ ক্ষমতা নেওয়ার রজত জয়ন্তী। পুতিন প্রশাসনের এই 25 বছরে নানা উত্থান পতন দেখেছে রাশিয়া। রাজনীতি, অর্থনীতি, আভ্যন্তরীণ ও আঞ্চলিক দ্বন্দ্ব, যুদ্ধ, 25 বছরে নানা বিতর্কে জড়িয়েছে ক্রেমলিন। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমা বিশ্বের কাছে কোণঠাসা হয়েও পুতিনের বুদ্ধিদীপ্ততায় ঠায় দাঁড়িয়ে আছে রাশিয়া। এর জন্য খেসারত কম দিতে হয়নি তাকে। ইউক্রেনের 20% অঞ্চলের দখল নিতে বাস্তুচ্যুত করেছেন হাজারো ইউক্রেনবাসীকে। প্রাণ হারিয়েছেন দুই দেশের অগণিত সামরিক বেসামরিক নাগরিক। সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর রাশিয়াকে ফের বিশ্বের সেরা পরাশক্তিতে পরিণত করতে মরিয়া পুতিন। সেরাদের কাতারে রাশিয়াকে ফিরিয়ে আনার জন্য তার উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমাদের সঙ্গে অনিবার্য এক সংঘাতে জড়াতে বাধ্য করেছে। তাকে নিয়ে সমালোচনাও কম নয়। প্রধানমন্ত্রী পুতিন থেকে চরম ক্ষমতালিপ্সু পুতিনের এই ভুল বদল অবাক করেছে বিশ্বকে। আর তাই পুতিনের সম্পূর্ণ শাসনকালের চোখের সামনে দেখা বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গ বলছেন, সেদিন যদি ইয়েলৎসিন উত্তরসূরি হিসেবে পুতিনের বদলে অন্য কাউকে বেছে নিতেন, তাহলে ইতিহাসের গতিপথটা কি অন্যরকম হতো? প্রশ্নটা তাত্ত্বিক, তবে ইতিহাস বলে যদি, কিন্তু এবং হতে পারে এমন শব্দগুলোর ব্যবহার পুতিনকে ব্যাখ্যা করতে বারবার আসবে। তবে পুতিন যে গত 25 বছরে রাশিয়া রক্ষাকর্তা হয়ে উঠেছেন তা নিশ্চিতভাবেই বলা যায়।